সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরার রাজ্য কমিটির উদ্যোগে আজ আগরতলার টাউন হলে একদিনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এক সেমিনারের আয়োজন করা হয়। সংবিধানের প্রাসঙ্গিকতা নিয়ে হয় বিস্তারিত আলোচনা। টাউন হলের এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত, সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হরিবল দেবনাথ সহ আরো অন্যান্যরা। আজকের এই সভায় সংবিধানের প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সেমিনার থেকে প্রথমেই কি বলছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত শোনাবো। তাই আমি ভাবলাম যে আমার পরবর্তী প্রজন্মের যারা আইনজীবী আছেন তাদের সন্তান সম আইনজীবী হিসাবে সম্বোধনে যুক্ত করা দরকার রয়েছে। এখানে যারা আছেন তাদের ভারতের সংবিধান সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে কারোরই জ্ঞান আমার থেকে কম নয়। তাই সেই আলোচনা করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমরা যদি যে অবস্থাতে আমাদের সংবিধান তৈরি হয়েছিল সেই আর্থ সামাজিক অবস্থা, সেই জায়গা এবং সেখানে ভারতের মানুষের কি অবস্থান ছিল সেই জায়গা থেকে শুরু করি, তাহলে বোধহয় আমরা প্রত্যেকেই নিজের নিজের মতন করে সংবিধানের প্রাসঙ্গিকতা আছে কিনা সেই উপসংহারে পৌঁছাতে পারব। আমরা দেখেছি যে দীর্ঘ প্রায় 200 বছর যে আপনারা শুনলেন প্রাক্তন প্রধান বিচারপতির বক্তব্য। এরপর শোনাচ্ছি সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকের এই সেমিনার থেকে কি তুলে ধরছেন। কথা কে বলছেন? তিনি একজন হিন্দু মহাসভার প্রতিনিধি। এই ধর্মের অন্ধকারত্ব তাকে বড় শঙ্কিত করেছিল। তিনি বলছেন, গোবিন্দ শেঠ, যে আমরা বৈদিক ভারতবর্ষে ফিরে যাব না। বৈদিক ভারতবর্ষ মানে যেখানে উচ্চ বর্ণ তারাই শাসন করেন, তারাই শোষণ করেন এবং আর সমস্ত মানুষ তাদের অধীনে মানুষেতর জীবনযাপন করতেন। সেই গল্পকে বিধিবদ্ধ করার জন্যই চতুর্বর্ণং ময়া সৃষ্টম, আমি ব্রহ্মা 4টে বর্ণ তৈরি করেছি। যে চাষ করে, যে শ্রম দেয়, সে শূদ্র, তার কোনো মানবিক অধিকার নেই। সে আমাদের বাঁচিয়ে রাখছে। সবচেয়ে বেশি বড় অধিকার কার? যে ব্রহ্মার মাথা থেকে বেরিয়েছে ব্রাহ্মণ, তারপরে ধীরে ধীরে আসছেন বৈশ্য, কায়স্থ এরা। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ আগামী প্রজন্ম, তার পাশাপাশি পূর্বে ভারত কেমন ছিল এবং বর্তমানে আইন ব্যবস্থা, সবটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই সেমিনারে আয়োজন করা হয়, আলোচনা করা হয়। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।